এই দেখো ঘুম থেকে উঠে ব্রাশ মুখে করে নিয়ে চলে এসেছি বোতল পরিষ্কার করতে। আর ওই দেখো দেখছো আমার ছেলে ও ও ও নাকি এখন বোতল পরিষ্কার করবে। ওই দেখো ও এখন বোতল ধরে টানাটানি করছে। আর দেখছো আমাকে ব্রাশ ও করিয়ে দেবে, ও কখনো নিজে ব্রাশ করতে চায় না, ও শুধু আমি ব্রাশ করলে আমার ব্রাশ ধরে টানাটানি করবে। আর এই করতে করতে দেখো কিভাবে বোতল নিয়ে টানাটানি করছে। ও কি বোতল পরিষ্কার করতে পারে? ও সমানে বলে আছে আমায় দাও আমায় দাও আর আমায় দাও। দেখো আমাকে তো পরিষ্কার করতে দিল না, এখন ওই নিজে পরিষ্কার করে চলে যাচ্ছে। তাই আমি আর ও না করে এবার আমি চলে এসেছি আমার কাজে। দেখো বাসনগুলো ধোয়া ছিল, এবার মুছে নিচ্ছি বাসনগুলো। আর ওই দেখো পাশে আমার ছেলের খাবার রেডি করে রাখা আছে। এখনও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে কিন্তু খাওয়া হয়নি, ওর ব্রাশ করা হয়নি। ওর শুধু কাজ হচ্ছে কি ওর মাম্মা যা যা করবে ওকেও সেই কাজগুলো করতে হবে। হলো ছি ছি ছি, তুই কেটে যা, তুই সার খেয়েছি দেখাবো। দেখলে আমার ছেলে কাঁদছিল, কেন কাঁদছিল বলো তো? ওই যে আমি বোতল পরিষ্কার করছিলাম, ওই বোতল পরিষ্কারের জল নিজে খেয়েছে, মেখেছে, স্নান করেছে, সব করেছে। আর সব কিছু সেরে এবার চলে এসেছি ছাদে নাকি জামা কাপড় মেলবো। দেখেছো সকালবেলায় মেঘলা মেঘলা থাকা সত্ত্বেও কীরকম রোদ, একটু হাওয়া নেই। আর এখানে সব জামা কাপড় মেলে নিয়েছি, কারণ ভেতরে বারান্দায় জামা কাপড় মেলে একটা জামা কাপড় শুকাচ্ছে না। আর দেখেছো এটা হচ্ছে আমার হেল্পার, ওই যে ক্লিপগুলো নিয়ে যাচ্ছে নাকি আমি মেলবো, আর আমার হাতে একটা 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 করে ক্লিপ দিবে। ও খালি বলবে মাম্মা নাও মাম্মা নাও। বাইরের আকাশটা দেখেছো কি সুন্দর, এত সুন্দর। এই আকাশের দিকে তাকালে এত ভালো লাগে না বলার না, কিন্তু এই সুন্দর আকাশের সঙ্গে একটু হাওয়া নেই। দেখতেই পেলে চাল বের করে চলে এসেছি একটু নিজের রূপচর্চা করতে। এবার রূপচর্চাতে কী করছি সেটা দেখো। ওই যে মিক্সির কন্টেনারে একটু একটা ডিম একটা কলা আর একটু দই ওটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে একটু না নিজের চুলে লাগাচ্ছি, কারণ মাথা তো খুবই বেশি চুল, তাই একটু চুলগুলোকে একটু টিকিয়ে রাখতে হবে। আর এই দেখো আমার পতি নিয়ে চলে এসেছে একটা বিশাল বড় মাথা। এটা মনে হয় 1 কেজি ওজনের মাথা ছিল, আর কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা 1 কেজি ওজনের মাথা। আর হ্যাঁ, চাল মাথা পেঁয়াজ সব দেখে বুঝতেই পারছো কি করব পরে বলছি। আর দেখো আদা পেস্ট করে রেখে দিয়েছি, আর পেঁয়াজ টিয়াজ সব কেটে ওখানে রেখে দিয়েছি। আর একটু রান্নার ফাঁকে ফাঁকে খেলে নিচ্ছি আমার ছেলের সাথে। এই দেখো সব আলু পেঁয়াজ আর টমেটোকে সব একসঙ্গে সাদা তেল আর ঘিতে ভেজে নিচ্ছি। আর কি করব হচ্ছে মুড়ি ঘন্ট। দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো আমার মুড়ি ঘন্ট রেডি। আর কেমন হয়েছে একটু দেখতে বলো তো তোমরা সবাই মুড়ি ঘন্টটা। আর এই দেখো এইটা হচ্ছে আমার প্লেটটা দেখো একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছে। সুন্দর আমি সবসময়তেই সাজিয়ে গুছিয়ে খাই, তবু একটু ভিডিও তোলার জন্য তো একটুখানি সৌন্দর্য লাগেই। আর দেখো আমার মেনুতে ছিল হচ্ছে পটল ভাজা, গোটা পটলকে একটু চিড়ে নিয়েছি, ওটা পটল ভাজা, আর আছে স্যালাড, আর আছে দই। আর এবার দেখো এখন হয়ে গেছে। আর আজকে হচ্ছে রথ, তাই একটু সবাই মিলে চলে এসেছি ফুল ফ্যামিলি সহ গঙ্গার ধারে। নাকি আমাদের এখানে রথ আসবে, ওটা আসবে হচ্ছে মায়াপুর থেকে এই রথটা। আর এই দেখো গঙ্গার ধারে দেখেছো, গঙ্গার ধারে কত লোকজন একদম ভর্তি। আমি তো গঙ্গার ধারে গিয়ে ভেবেছি বোধহয় রথ চলে এসেছে। আমি তখন আমার পতিকে বলছি যে চলো রথ দেখি গা, আমার বাবা বলছে দাঁড়া রথটা এখনো আসেইনি, যাবে কি। আর এই দেখো রথ চলে এসেছে।
সবাই দেখছো কত সুন্দর করে সেজে নিয়েছে, আর দেখো এদের সবাইকে দেখতে কত ভালো লাগছে। আমারও ইচ্ছা হয় যে আমিও একটু বেরোবো, তারপর ভাবি না, সেই ইচ্ছেটা কোনোদিন সম্পূর্ণ করা হয় না। আর এই দেখো দেখতে দেখতে, আর হ্যাঁ আমি হচ্ছে কিনা ভিডিওটা পুরোটা করতে পারিনি, তার কারণ হচ্ছে কিনা আমি লাইভ করছিলাম। তাই কেউ যদি দেখতে চাও এই রথের ভিডিওটা, তাহলে আমার ফেসবুক থেকে দেখে নিতে পারো। টাটা বাই।